My dear lovely students, all of you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. আজকে তোমাদের জন্য যে ক্লাসটার আয়োজন করছি সেটা হচ্ছে যে চেঞ্জিং সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। আর তোমরা তো সবাই জানো যে চেঞ্জিং সেন্টেন্স আসলে কতটুকু কঠিন বা কতটুকু সহজ। কঠিন তাদের জন্য যারা এটা রেগুলার প্র্যাকটিস করে না টেকনিক্যাল ওয়েতে, আর সহজ বাকিদের জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার সাথে ক্লাস করে আসছো রেগুলারলি, তাদের কাছে জিনিসটা একদম ইজি হয়ে গেছে বলে আমার বিশ্বাস। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা এই ধরনের এক্সারসাইজগুলো শিখতে চাচ্ছ, তাহলে আগে এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে ওয়াচ করো, কোনো রকম স্কিপিং করা ছাড়া। তাহলে আমার মনে হয় তুমি এই ভিডিও ম্যাটারটা পুরোপুরি বুঝতে পারবে, একদম পার্মানেন্টলি তোমার মাথায় থাকবে, মনে থাকবে। আর এই রিলেটেড ছাড়া বা অন্য কোনো গ্রামার রিলেটেড যদি তোমার ভিডিওর প্রয়োজন হয় বা শেখার প্রয়োজন হয়, তাহলে তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে পড়ো। আর প্লে লিস্টে ঢুকে দেখবে ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে। আশা করি তুমি তোমার চাহিদা মতো ভিডিও ওখান থেকে পেয়ে যাবে। ওয়াচ করো, তারপর যদি মনে হয় কি হ্যাঁ এই ধরনের ইজি এবং টেকনিক্যাল ওয়েতে তুমি আমার কাছ থেকে শিখতে পারবে, বুঝতে পারবে, পার্মানেন্টলি তোমার মনে থাকবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে তোমাকে কোন দিকে খেয়াল রাখতে হবে, চেঞ্জিং সেন্টেন্সের একটা চার্ট আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। অর্থাৎ বিশেষ করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটা সেন্টেন্স কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হয়, অর্থাৎ এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে ট্রান্সফার করতে হয়। সেন্টেন্সের কোন দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। তো এখন ওই বিষয়ে আলাপ আলোচনা যাচ্ছি না, এক্সারসাইজ করাতে করাতে সেই রুলস গুলো আবারও তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, সরি। আচ্ছা, দেখো, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডাইরেকশনস। তো ডাইরেকশনস বলতে কি বুঝে, এই যে ব্র্যাকেটের মধ্যে যে নির্দেশ দেওয়া আছে সেই অনুযায়ী তোমাকে সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে। তো আমি বলেছিলাম সেন্টেন্সে কোনো না কোনো একদিকে তোমাকে খেয়াল রাখতে হবে, যেটার উপর ডিপেন্ড করে তুমি ডাইরেকশন অনুযায়ী সেন্টেন্সটা চেঞ্জ করতে পারবে। ওকে, দেখো, সরি, আনসার কি বলছে দেখো, ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ বাই ওয়ার্কিং হার্ড, নেগেটিভ করতে বলছে, নেগেটিভ। ওকে, তো এখানে দেখো ওয়ান যে সাবজেক্টটা আছে, অর্থাৎ আমরা যেটাকে ধরতে পারি যে এভরিবডি, প্রত্যেকে, ওয়ান এক এক করে প্রায় সবাই। তো এইসব সিম্পল সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, জাস্ট সাবজেক্টটাকে অপোজিট করে দিতে হবে। অপোজিট মানে কিরকম, এখানে ওয়ান আছে, সেখানে আমি কি করব, জাস্ট ওয়ানের জায়গায় নান বসিয়ে দেব, না। আর এখানে তেমন কোনো পরিবর্তন নেই, ওয়ানকে নান করে দিলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়। দেখো, নান ক্যান প্রসপার ইন লাইফ বাই উইথ, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাই ওয়ার্কিং হার্ড আছে, এটাকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ বাই প্লাস জিরনটাকে, এই যে বাই প্লাস জিরনটা আছে এটাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে, উইথাউট ওয়ার্কিং হার্ড। ওকে, হয়ে গেল। তাহলে কোন দিকে তোমাকে খেয়াল রাখতে হচ্ছে, প্রথমে ওয়ান সাবজেক্টটাকে নান করে দিলে, আর এখানে বাই প্লাস ওয়ার্কিং হার্ড আছে সেটা উইথাউট প্লাস ওয়ার্কিং হার্ড করে দিলে, শেষ। বি, we have to work hard to gain fame or to earn money, কম্প্রেস করতে বলছে। তো এই ধরনের সেন্টেন্সকে যদি কম্প্রেস করতে হয় তোমাকে দেখতে হবে যে একটা জায়গায় লক্ষ্য করো যে এখানে ইনফিনিটিভ ভার্ব আছে, টু গেইন। টু গেইন এটাকে তোমাকে কম্প্রেস করার জন্য সহযোগিতা নিতে হবে, এটা সহযোগিতা নিতে হবে। কেমন করে করবে, এই অংশটা, প্রথম অংশটা
ঠিক থাকবে, অর্থাৎ প্রথম সেন্টেন্স যেটা সেটা ঠিক থাকবে, পরবর্তী সেন্টেন্সটা কি করতে হবে, সাবজেক্টটাকে আবার রিপ্লেস করতে হবে। তারপরে এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে ক্যান হবে, আর যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে কুড হবে। এই যে রুলগুলো আমরা এখানে করছি এগুলো কিন্তু আবার কমপ্লিটিং সেন্টেন্সেও কাজে লাগে। ঠিক আছে, দেখো, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এখন টু যে কি করতে হবে, সো দ্যাট, সো দ্যাট, এরপর সাবজেক্টটা আবার এখানে আনতে হবে, সো দ্যাট উই, যেহেতু এটা ইনডেফিনিট টেন্স আছে তাহলে কি আনবো, ক্যান, উই ক্যান গেইন, উই ক্যান গেইন ফেম or to earn money. Finished. See, those who are idle, এখানে একটা জিনিস ভুল হয়েছিল, those who are idle always lag behind, simple। তো এখানে দেখো এই those who are idle আছে, অর্থাৎ তারাই যারা অলস। তো এটা এই ধরনের একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য এটা ব্যবহার করা হয়েছিল। আর এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, দেখো আইডল হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো আইডলকে যদি আইডলের আগে আমরা যদি দা বসিয়ে দিই, আর্টিকেল দা বসিয়ে দিই, তাহলে পুরো অলস শ্রেণীকে বুঝায়। আর এখানে সেই কথাটা বলছে দোজ হু আর আইডল, তারাই যারা অলস, তাহলে এখানে অলস শ্রেণীকে বোঝাচ্ছে। সুতরাং আমি কি করব, জাস্ট আইডলের আগে একটা দা বসিয়ে দেবো, দ্য আইডল অলওয়েজ অলওয়েজ লেগ বিহাইন্ড, অলওয়েজ লেগ বিহাইন্ড। এখানে আমার মনে হয় এখানে এ হবে, এটা ভুল হয়েছে, এটা এ হবে, পিছিয়ে পড়া, এলএজি, লেগ বিহাইন্ড। ওকে, ডি, তাহলে idle people are nothing but the burden of society। তাহলে এখানেও ঠিক একই ধরনের সিম্পল করতে হচ্ছে যে আমরা নাথিং বাটটা কখন ব্যবহার করি, আমরা নাথিং বাট ব্যবহার করব কখন, যখন সেন্টেন্সটা নেগেটিভ করতে হচ্ছে। এখন এটা কি করতে হবে, সিম্পল করতে হবে। তাহলে এখানে কি করবে, আইডল পিপল আর নাথিং বাট দ্য idle people are nothing but the burden of society, সিম্পল করতে হবে। তাহলে এটা কি করতে হবে, idle people are, idle people are nothing but আমরা কখন ব্যবহার করি, যখন only থাকে, only the burden of সোসাইটি। ওকে, তাহলে এই নাথিং বাটের ক্ষেত্রে আমরা কি বসালাম, শুধু অনলি শব্দটা বসিয়ে দিয়েছি। কারণ আমরা জানি কি সেন্টেন্সে অনলি থাকলে সেটাকে নেগেটিভ করার জন্য নাথিং বাট করতে হচ্ছে। তো এটাকে যখন তুমি সিম্পল করবে তখন নাথিং বাটটাকে অনলি করে দেবে, শেষ। ঠিক আছে, দেখো এটা আমাকে এখন মুছতে হবে, কারণ আমার এখানে প্লেস নেই, স্পেস কম, আর সেজন্য আমাকে মুছে মুছে করতে হবে। তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা সেটা ভিডিওটা একটু পজ করে লিখে নিতে পারো। দে গিভ নাথিং টু দ্য কান্ট্রি, ইন্টারগেটিভ করতে বলছে। আমরা প্রথমে কি করব, দেখো দে গিভটাকে আমরা দেখি। আমি আগে এই টেকনিকটা শিখিয়ে দিয়েছিলাম, যাদের মনে নেই তারা আবার একটু এখান থেকে শিখে নিতে পারে বা মনে করতে পারে। দেখো দে গিভ, সাবজেক্ট প্লাস ভার্ব, এই ধরনের সাবজেক্ট এবং ভার্বটাকে তুমি কি করবে, প্রথমে নেগেটিভ করে ফেলবে। তো নেগেটিভ করতে হলে কি করতে হবে, আমরা জানি কি
এই ধরনের অক্সিলারি ভার্বহীন অথবা অক্সিলারি ভার্বহীন সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে ডু ভার্বের একটা ফর্ম আনতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, সুতরাং দের সাথে রিলেটেড কি আনতে হবে? ডু। দে ডু নট গিভ। এখন দেখো, এটাকে যদি আমরা নেগেটিভ করে ফেলি তাহলে কি হবে? ডোন্ট ডোন্ট দে গিভ। অর্থাৎ ইন্টারগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারগেটিভ। ডোন্ট দে গিভ এটা নেগেটিভ ইন্টারগেটিভ। কিন্তু আমরা জানি কি এমনি নেগেটিভ ইন্টারগেটিভ করতে হলে বা ইন্টারগেটিভ করতে হলে ডোন্ট দে হয়, কিন্তু এখানে একটা জিনিস তোমাকে লক্ষ্য রাখতে হবে, নাথিং আছে, নেগেটিভ আছে, সুতরাং এটা কি করে ফেলতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। কেমন করতে হবে? তখন ডু হয়ে যাবে, ডু দে, অর্থাৎ নটটা বাদ যাবে। তাহলে এখানে কিভাবে লিখবে? ডু ডু দে গিভ, নাথিংটা কি করে দেবে? এনিথিং। ডু দে গিভ এনিথিং টু দ্য কান্ট্রি। এখন সেন্টেন্সের শেষে অবশ্যই একটা ইন্টারগেটিভ মার্ক দিয়ে দিতে হবে। যদি তুমি ইন্টারগেটিভ মার্কটা না দাও তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। ডু দে গিভ এনিথিং টু দ্য কান্ট্রি। ওকে, কি বলছে? দে অলওয়েজ রিমেন ইনঅ্যাক্টিভ, নেগেটিভ করতে বলছে। তাহলে অলওয়েজটাকে অপোজিট করে দাও, ইনঅ্যাক্টিভটাকে অপোজিট করে দাও, তাহলে কি হয়ে যাবে? দেখো, দে অলওয়েজ এর জায়গায় কি হবে? নেভার। দে নেভার রিমেন ইনঅ্যাক্টিভটা কি হয়ে যাবে? অ্যাক্টিভ। দেখো কত সহজ। আমি নেগেটিভ করার সময় কোন দিকে লক্ষ্য রেখেছি, কোন কোন শব্দগুলোকে অপোজিট করে দিচ্ছি, যার ফলে এটা নেগেটিভ হয়ে গেছে। ওকে, এরপর দেখো জি। দে ডিপেন্ড অন দ্য ইনকাম অফ আদার্স, ইন্টারগেটিভ করতে বলছে। দে ডিপেন্ড, তাহলে ঠিক একই নিয়মে, এই নিয়মে হবে। দেখো, আমি এখানে এটাকে ইউজ করছি। দেখো, দে ডিপেন্ড, they depend, they 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 do not depend, don't they depend, এরকম হবে। তাহলে ঠিক এই জায়গায়ও যখন আমরা ইন্টারগেটিভ করব কি করব? ঠিক এটা নিয়ে আসবো। ডোন্ট ডোন্ট দে ডিপেন্ড অন দ্য ইনকাম অফ আদার্স, একটা ইন্টারগেটিভ মার্ক বসে যাবে। ডোন্ট দে ডিপেন্ড অন দ্য ইনকাম অফ আদার্স। তাহলে জিও হয়ে গেল। এখন এইচ, দে লিড এ ভেরি নেগলেক্টেড লাইফ, এক্সক্লেমেটর করতে বলছে। তো এটা করার সময় কিভাবে করতে হবে সে নিয়মটা তোমাদের মনে আছে কিনা দেখো। খুব সহজ একটা নিয়ম আমি তোমাকে শিখিয়ে দিয়েছিলাম। সেটা কি বলেছিলাম? সেন্টেন্সের মধ্যে আগে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা দেখবে, সরি অক্সিলারি বলছি, আর্টিকেল, কোনো আর্টিকেল আছে কিনা দেখতে হবে। যদি আর্টিকেল থেকে থাকে তাহলে কি দিয়ে শুরু করতে হবে? ওয়াজ। আর যদি আর্টিকেলস না থাকে তাহলে কি দিয়ে শুরু করতে হবে? হাউ। এই একটা, এই দুটো একটা জিনিস খেয়াল রাখলে তোমার, অর্থাৎ এই দুটো জিনিস খেয়াল রাখলে হয়ে যাবে। হোয়াট, তাহলে এখানে দেখো কি আছে? দে লিড এ আছে, আর্টিকেল আছে, তাহলে কি দিয়ে শুরু করব? হোয়াট দিয়ে। হোয়াট হোয়াট, এখন ভেরিটা বাদ যাবে, নেগলেক্টেড, এনএ জি এলইসি টিইডি, নেগলেক্টেড লাইফ। এখন সাবজেক্ট আর ভার্বটা পরে চলে আসবে। দে
লিড, এরপরে কি হবে, একটা এক্সক্লেমেশন মার্ক হবে যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, এখন দেখো আই, নো ওয়ান লাইকস দেম, অ্যাফার্মেটিভ করতে বলেছে, এখানে কি আছে, নেগেটিভ আছে, নো ওয়ান। তো এই নো ওয়ানকে যদি কি করতে হয়, অ্যাফার্মেটিভ করতে হয়, তাহলে কি করতে হবে, তুমি এভরিওয়ান দিতে পারো অথবা এভরিবডি দিতে পারো। এভরিবডি, এখন লাইকসটা কি করবে, যেহেতু অ্যাফার্মেটিভ করতে হবে, এভরিবডি লাইকসটাকে, এখানে নো আছে, এটাকে এভরিবডি করেছি, সুতরাং এখানে নেগেটিভ ওয়ার্ড আনতে হবে, মানে লাইকসটাকে কি করে দেবে, ডিসলাইকস, এভরিবডি ডিসলাইকস দ্যাম। তাহলে লাইকসটাকে যখন আমি অপোজিট করলাম, ডিসলাইকস করলাম, এটা নেগেটিভ হয়ে গেল, প্রত্যেকে তাদেরকে কি করে, অপছন্দ করে। পছন্দ, নো ওয়ান ক্যান মানে কেউ পছন্দ করে না, তার মানে প্রত্যেকে অপছন্দ করে। যে দে আর এ বার্ডেন টু সোসাইটি, তাহলে এখানে নেগেটিভ করতে হচ্ছে, নেগেটিভ করতে হলে তোমায় কি করতে হবে, তাহলে এখানে ওই যে আমরা এখানে একটা করেছিলাম, দেখো দ্য আইডল পিপল আর নাথিং বাট, ঠিক এই জিনিসটাকে তুমি এখানে রিপ্লেস করবে, এই ধরনের স্ট্রাকচারটা এখানে আসবে। তাহলে কি করবে, দে আর, এখানে নেগেটিভ ফর্ম আনবে, নট, বার্ডেনটা কি করবে, এখানে করতে হবে অপোজিট, অ্যান অ্যাসেট, দে আর নট অ্যান অ্যাসেট টু সোসাইটি, they are not an asset to society। তো এটা কি হয়ে গেল, অপোজিট হয়ে গেল, কেমন করে হলো, এই বার্ডেনের অপোজিট কি হয়ে গেল, অ্যান অ্যাসেট, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, দে আর নট অ্যান অ্যাসেট টু সোসাইটি। ওকে, ফিনিশড। তো দেখো, আমি আবারও তোমাদেরকে শিখিয়ে দিলাম, রুলস যত না বেশি কার্যকরী, ঠিক না, সরি বলছি, রুলস যতটা কার্যকরী, তার মধ্যে আরো একটা জিনিস বেশি করে তোমাকে লক্ষ্য রাখতে হবে, কি সেন্টেন্সের কোথায় ক্লোজ গুলো দেয়া আছে, অর্থাৎ এমন কিছু হিন্টস দেয়া আছে যে হিন্টসের উপর ডিপেন্ড করে তুমি বুঝতে পারবে যে ডিরেকশন অনুযায়ী কিভাবে সেন্টেন্স চেঞ্জ করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। তো যদি প্রথম দিকে বা প্রথম ধাপে তোমাদের বুঝতে কারো কোনো কষ্ট হয়ে থাকে, তাহলে আমার একটা সাজেশন রইলো যে তুমি প্রথম দিক থেকে ভিডিওটা আবার একটু ওয়াচ করো, এরপরও যদি তুমি বুঝতে না পারো তাহলে আমাকে জানাও, আমি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।